এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এবার বাজেটের আকার ধরা হয়েছে ৭,৮৯,৯৯৮ কোটি টাকা। এটি হবে দেশের ৫৪তম বাজেট। সকাল ৯:৩০ থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০টায় শেষ হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। বাজেট ভাষণটি বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত নেওয়া হবে, যা পর্যালোচনার পর চূড়ান্ত বাজেটে প্রতিফলিত হতে পারে। আগামী ২৩ জুনের পর যে কোনো দিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা ১ জুলাই থেকে কার্যকর করা হবে। সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। তো কিছুক্ষণ পর বাজেট ঘোষণা করা হবে। এ বিষয়ে আপনার কাছে এ পর্যন্ত কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। সাদি, আপনাকে আসলে জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর এই কিন্তু তাদের প্রথম যে বাজেট, সেই বাজেটটি ৭,৯০,০০০ কোটি টাকার যে বাজেট, সেটি কিন্তু আজকে কিছুক্ষণ পর বলা যায় বেলা ৩টা নাগাদ অর্থ উপদেষ্টা সেটি কিন্তু পেশ করবেন। আপনাদেরকে যদি আমরা একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটি জানতে পেরেছি যে সরকারি বাজেটটি সর্বোচ্চ চেষ্টা করছে যে কল্যাণমুখী যে একটি বাজেট সেটি তৈরি করার কিন্তু সরকার থেকে কিন্তু বলা হচ্ছে। তবে এবারের বাজেটটি কিন্তু বলা যায় যে আমরা যেসব তথ্য পেয়েছি যে সকল পণ্যের দাম কিন্তু বিশেষ করে যে বিলাসবহুল যে সকল পণ্য, প্রত্যেকটি পণ্য কিন্তু দাম কিন্তু বাড়ছে এমনটি একটা তথ্য পেয়েছি। কারণ সরকার এবার সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিয়েছে যে শুল্ক থেকে যেটি ভ্যাট যেন আমদানি যে শুল্ক, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষ করে আপনি যদি বলে রাখি যে গাড়ি থেকে শুরু করে যে বিলাসবহুল পণ্য, এসি, তারপর হচ্ছে হেলিকপ্টার থেকে শুরু করে যে সকল বিলাসবহুল পণ্য আমরা দিকে দেখেছি, পাশাপাশি হচ্ছে নির্মাণ খরচ, যে বাড়ি যে নির্মাণ খরচ, সে সকল পণ্যের সব কিছুতে কিন্তু যে মূল্য শোষণ যে কর সেটি কিন্তু সরকার বাড়ানোর কোনো পণ্যে ৫ থেকে ১০%, কোনোটা হচ্ছে ৫ থেকে ১৫% বৃদ্ধি পেতে পারে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি যে সকল পণ্যের দাম কিন্তু সরকার যে সাধারণ যে মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কিছু পণ্য আছে, সেই সকল ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কিন্তু দাম কিন্তু সেগুলো অতিরিক্ত কোনো ভ্যাট কিন্তু আরোপ হচ্ছে না। বিশেষ করে চাল, ডাল, সেকে ভোজ্য তেল সহ যে সকল পণ্য, যে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো রয়েছে, সেগুলোতে সরকার কিন্তু এবার অতিরিক্ত ভ্যাট কিন্তু আরোপ করছে না এমনটি আমরা তথ্য জানতে পেরেছি। তো পুরোপুরি বিষয়টি আসলে আমরা যখন অর্থ উপদেষ্টা যখন বাজেটটি পেশ করবেন, তখন আমরা টোটালি জানতে পারবো যে কোন কোন পণ্যের দাম কিন্তু বাড়ছে। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে বাজেট, সেটি অনেকটাই আসলে চ্যালেঞ্জ, কিন্তু বাস্তবায়ন কতটুকু হবে সেটি আসলে এখন দেখার বিষয়। পাশাপাশি এই যে জনমতে মানুষ, কারণ এই পট পরিবর্তনের পরে সাধারণ মানুষ এমন একটি বাজেট আশা করছে সরকারের কাছ থেকে, যেখানে মানুষের সব কিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, যা যে কোনো বাজেট যেন বোঝা হয়ে না দাঁড়ায়। তো এই সর্বশেষ কি আসতেছে সেটির জন্য আমাদের আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বিল্লাল আপনাকে।